محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে বাঁচিয়ে রেখে সুস্থ রেখে দুনিয়ার সর্বপ্রকার বিপদ আপদ ব্যস্ততা থেকে দূরে রেখে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদে আগে ভাগে আসার তৌফিক দান করেছেন। সেই মহান মনিবের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমরা আল্লাহর প্রশংসা করতে পেরে খুশি না বেজার? সর্বাবস্থায় প্রশংসা হবে কার? আল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আপনারা যারা আগে ভাগে আল্লাহর ঘর মসজিদে এসেছেন, সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন ও মুবারকবাদ। আজ 19শে জমাদিউল উলা 1446 হিজরি, 7ই অগ্রহায়ণ 1431 বঙ্গাব্দ, হেমন্তকাল 22শে নভেম্বর 2024, জুমার দিন, সর্বশ্রেষ্ঠ দিন, সৈয়দুল আইয়া মুহতারাম হাজিরিন, শীত আমাদের দুয়ারে করোন আসছে। ইতোমধ্যে রাতের শেষ প্রহরে এবং সকালবেলায় কিছুটা ঠান্ডা এবং কুয়াশাচ্ছন্ন পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। আর এই শীতের যখন আগমন ঘটে, তখন নতুন একটা আমেজ, নতুন ব্যস্ততা। কেউ শীতের রকমারি বিভিন্ন ধরনের পোশাকাদি নিয়ে, কেউ ব্যস্ত ত্বকের সুরক্ষা নিয়ে, কেউ ব্যস্ত শীতকালীন নানা রকমের খাবারের রেসিপি নিয়ে, বিভিন্ন ধরনের পিঠাপুলি নিয়ে ব্যস্ত থাকে। অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিনের যারা প্রিয় বান্দা, নেককার বান্দা, তারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনে পরকালীন পথের সন্ধানে ব্যস্ত থাকে, নিজেকে ব্যস্ত রাখে। সত্যি এই শীতের আগমনী বার্তা আমাদের ইমানদারদের জন্য, মুসলমানদের জন্য, মুমিনদের জন্য একটা আনন্দের বিষয়, খুশির বিষয়। অন্য যতগুলো ঋতু আছে, বিশেষ করে আমাদের এই বাংলাদেশে 6টা ঋতু। কয়টা ঋতু? এই 6টা ঋতুর মধ্যে মুসলমানদের কাছে, আমাদের কাছে সবচেয়ে পছন্দের প্রিয় ঋতু হচ্ছে শীত। হেমন্তর পরেই শীতের আগমনী বার্তা আমাদের হাতছানি দিচ্ছে। এই শীতের সময়ে রাত ছোট হয় না বড় হয়? বড়। রাত কেমন হয়? বড়। দেখা যায় 13 ঘন্টা 14 ঘন্টা, আর দিন আস্তে আস্তে ছোট হয়ে 10 ঘন্টা 11 ঘন্টায় চলে যায়। আজকে আমাদের জুমার আলোচনার বিষয় হচ্ছে শীত যেহেতু হাতছানি দিচ্ছে, আজকে জুমার আলোচনার বিষয় হচ্ছে শীতের রহস্য, শীতকালীন ইবাদত, শীতকালে আমাদের করণীয় এবং বর্জনীয় ইনশাআল্লাহ। আমাদের প্রথম পয়েন্ট হচ্ছে শীতের রহস্য। এই যে শীত আসে, গরম আসে, বর্ষা আসে, এর রহস্য কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের 13 নং আয়াতে বলেন, ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল
وسخر الشمس والقمر আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি এমন সত্তা, তিনি এমন রব, তিনি এমন আল্লাহ যিনি রাতকে দিনের মধ্যে প্রবেশ করান এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করান, আর তিনি সূর্য এবং চন্দ্রকে নিজের আয়ত্তে রেখে এটাকে কাজে লাগান। আল্লাহ বলছেন যে আমি রাতকে দিনের মধ্যে প্রবেশ করাই এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করাই এবং চাঁদকে সূর্যকে আমার করায়ত্তে, আমার আয়ত্তে রেখে আমি এটা তোমাদের উপকারে কাজে লাগাই। এর ব্যাখ্যায় আল্লামা ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার বিখ্যাত তাফসীর গ্রন্থ এই যে তাফসীর ইবনে কাসিরের পঞ্চম খণ্ডের 749 নং পৃষ্ঠায় তিনি লেখেন ওয়া মা'না ইলাজিহিল লাইলা ফিন নাহার ওয়ান নাহারা ফিল লাইল ইদখালুহু মিন হাযা ফি হাযা ওয়া মিন হাযা ফি হাযা। তিনি বলছেন রাতকে দিনের মধ্যে প্রবেশ করানো এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করানোর দ্বারা উদ্দেশ্য হলো এক মৌসুমে রাতের অংশকে দিনের অংশে এবং অপর মৌসুমে দিনকে রাতের অংশে প্রবিষ্ট করিয়ে দেয়া। আরো বলছেন ফাতারাতান ইউতাউইলুল লাইলা ওয়া ইউকাসসিরুন নাহার কামা শিতাই, যে এর ফলে কখনো রাত হয় লম্বা এবং কখনো হয় ছোট, যেমন কি শীতকালে আমরা দেখতে পাই। তিনি আরো বলেন ওয়াতারাতান ইউতাউইলুন নাহার ওয়া ইউকাসসিরুল লাইল কামা ফিস সাইফ, আবার তিনি দিনকে করেন লম্বা এবং রাতকে করেন খাটো, রাতকে করেন ছোট, যেমনটি আমরা গ্রীষ্মকালে দেখতে পাই। মানে আল্লাহ রাব্বুল আলামিন দিনকে রাতের মধ্যে, রাতের মধ্যে দিনের, রাতকে দিনের মধ্যে, দিনকে রাতের মধ্যে নিয়ে আসেন। এর ব্যাখ্যা কি? এখন দেখা যাচ্ছে এখন যে সময়টা, এখন আমাদের রাতটা বড়, এখন রাত কি বড়। এখন আমাদের সন্ধ্যা হয় কয়টায়? সন্ধ্যা হয় কয়টায়? 5:30টায়। কয়টায়? 5:30টারও আগে। 5:15-তে সন্ধ্যা হয়, 5:15টায়। 5:15-তে সন্ধ্যা হয়। একটা সময় আমাদের সন্ধ্যা হইতো কয়টায়? 7টায়। কয়টায়? এই খেয়াল করো, কথার উত্তর দিতে হবে। একটা সময় সন্ধ্যা হইতো কয়টায়? 7টায়। এখন হয় কয়টায়? 5:30টায়। তাহলে এই যে ধরি 5:30টায়, 5:15 বাদ দিলাম, এই যে 1.5 ঘন্টা সময়, 1.5 ঘন্টা দিন ছিল আগে, এখন রাতের মধ্যে চলে গেছে কিনা? আগে তো এই যে 5:30 থেকে 7টা ছিল, এটা দিনের অংশ, কিন্তু এখন চলে গেছে কিসের অংশে? রাতের অংশে। এটা করেন কে? আল্লাহ। তাহলে এই যে শীত এবং রাতের কি ঘটান? পরিবর্তন ঘটান, এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। হাদিসের আলোকে আমরা এখন দেখব শীতে, গরম এবং শীতের রহস্য কি। আমরা গরমের দিনে প্রচন্ড গরমের তীব্রতা অনুভব করি, আবার এই যে শীতের সময়ে এত ঠান্ডা, এত শীত, কনকনে ঠান্ডা, কনকনে শীত, এর ফলে আমাদেরকে কি করতে হয়? জুব্বা পরতে হয়, চাদর পরিধান করতে হয়। এর রহস্যটা কি? সহিহ বুখারী হাদিস নম্বর 3260 নং। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইস্তাকাতিন নারু ইলা রাব্বিহা, জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিযোগ করতেছে। কে অভিযোগ করতেছে? কে অভিযোগ করতেছে? জাহান্নাম। কে অভিযোগ করতেছে? কথা সবাইকে উত্তর দিতে হবে। কে অভিযোগ করতেছে? জাহান্নাম। জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করতেছে। কি অভিযোগ?
ফাকালাত জাহান্নাম বলল, রব্বি আকালা বা'দি বা'দা, হে আমার রব, আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলতেছে। আমার এক অংশ আরেক অংশকে কি করতেছে? খেয়ে ফেলতেছে, নিঃশেষ করে দিচ্ছে। فأذن لها بنفسين، نفس في الشتاء ونفس في الصيف، فأشد ما تجدون في الحر وأشد ما تجدون من الزمهرير। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামকে দুইটা নিঃশ্বাস ফেলার কি করেন? সুযোগ করে দিলেন। একটা নিঃশ্বাস হচ্ছে শীত, আমরা যে শীত অনুভব করি এই শীতের সময়ে, আর একটা হচ্ছে গ্রীষ্মের সময়ে, গরমকালে। অর্থাৎ বছরে জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা শ্বাস ছাড়া নিঃশ্বাস ফেলার কি করছেন? সুযোগ দিয়েছেন। আমরা যে এই গরম অনুভব করি এই জাহান্নামের ওই যে নিঃশ্বাসের কারণে গরমের সময়, আবার শীতকালে যে শীতের তীব্রতা অনুভব করি এটা ওই শীতের সময় সে কি করে? শ্বাস ফেলার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে দুইটাকে, গরম এবং শীতের সময় দুইটা নিঃশ্বাস ফেলার, এগুলোকে বন্টন করে ভাগ করে এই পৃথিবীটাকে আমরা কোনো সময় আমরা গরম পাই, আবার শীত পাই। তাহলে এই যে গরম এবং ঠান্ডার তীব্রতা, গরমের তীব্রতা, শীতের তীব্রতা, এটা কিসের মাধ্যমে আসে? জাহান্নামের নিঃশ্বাস থেকে আসে। আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দেয় যে আমরা এই দুনিয়ার গরমকে আমরা সহ্য করতে পারি না, জাহান্নামের এর চাইতেও 70 গুণে, তার চাইতেও বেশি সেই তেজস্ক্রিয়তা, সেই গরমের তীব্রতা আমরা কি সহ্য করতে পারবো? শীতের সময় আমাদেরকে স্মরণ করিয়ে দেয় এত কম্বল, এত লেপ, এত কাঁথা, এত চাদর, এত কিছু আমাদেরকে যদি শীতের তীব্রতা থেকে রক্ষা করতে না পারে, জাহান্নামের একটা শাস্তি আছে, জামহারির অতি তীব্র কনকনে ঠান্ডার মাধ্যমে শাস্তি। সেই শাস্তি কি আমরা ভোগ করার ক্ষমতা রাখি? যদি না রাখি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আমাদেরকে প্রত্যাবর্তন করতেই হবে। দুনিয়ার এই গরমের তীব্রতা এবং শীতের তীব্রতা যদি আমরা সহ্য করার ক্ষমতা না রাখি, শীতের সময় শুনি মারা যায়, উত্তরবঙ্গে এতজন মারা গেছে, বৃদ্ধ মারা গেছে, বৃদ্ধা মারা গেছে, তাহলে জাহান্নামের ভয়াবহ শাস্তি কেমন হবে, কত কঠিন হবে। এখন আমরা দেখি শীতের ফজিলত কি, এই যে শীতের উপকারিতাটা কি, বেনিফিটটা কি। জামে তিরমিজির হাদিস 2396, عن انس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان عظم الجزاء مع عظم البلاء। যে জামে তিরমিজির 2396 নম্বর হাদিসে উল্লেখ আছে, আল্লাহর রাসূল বলছেন যে মানুষের ফলাফল, কর্মের ফলাফল তার কষ্টের উপর দেওয়া হয়। আমল করতে, নেক আমল করতে যত কষ্ট বেশি হবে, ফলাফলটা কি হবে? তত বেশি হবে, ভালো হবে। শীতকালে আমল করতে কষ্ট বেশি না কম? বেশি। তাহলে এর ফলাফলটা কি হবে? বেশি ভালো হবে, সব বেশি হবে। তাহলে 1 নম্বর পেলাম, শীতকালীন ইবাদত আল্লাহর কাছে বেশি পছন্দনীয় এবং এটা সবও বেশি। এখন শীতকালটা হচ্ছে মুমিনদের জন্য বসন্তকাল। বসন্ত সবসময় সবার জন্য প্রিয়। গাছপালা, তরুলতা, বৃক্ষ, মানবরাজি সবার জন্য বসন্তটা খুব প্রিয়। হাদিসে এই শীতকালটাকে মুমিনের বসন্তকাল বলা হচ্ছে। সুনানে বাইহাকির 8456 নম্বর হাদিস, عن ابي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الشتاء ربيع المؤمن قصر نهاره فسام وطال ليله فقام। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শীতকাল হচ্ছে মুমিনের জন্য বসন্তকাল, ফেভারিট সিজন। কারণ কি? এতে রাত হয় অনেক দীর্ঘ, যার কারণে নফল ইবাদত করা সহজ। রাত বড় হওয়ার কারণে আগে ভাগে ঘুমিয়ে রাত 3টা-4টার দিকে উঠে কোরআন তেলাওয়াত করা যায়, তাহাজ্জুদের সালাত আদায় করা যায়, যেহেতু রাত বড়, পর্যাপ্ত ঘুমানো যায়। আবার দিন ছোট হওয়ার কারণে, খাটো হওয়ার কারণে নফল রোজা রাখা সহজ।
সুবহানাল্লাহ। তাহলে এটা মুমিনের জন্য একটা বসন্ত, ইবাদতের বসন্তকাল। জামে তিরমিজির 797 নম্বর হাদিসে এসেছে, عن عامر بن مسعود الجماحي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصوم في الشتاء الغنيمة الباردة। হযরত আমির বিন মাসউদ জুমাহি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শীতকালের রোজা হচ্ছে সহজে অর্জিত গনিমতের মতো। শীতকালের যে রোজা, এটা হচ্ছে সহজে অর্জন করা গনিমতের মতো। গনিমত কাকে বলে? মুসলমানরা যুদ্ধ করার পরে, কাফেরদের সাথে যুদ্ধ করার পরে কাফেররা যে ধন সম্পদ ফেলে রেখে পালিয়ে যায়, ওইগুলো মুসলমানদের হস্তগত হয়, অর্জিত হয়। এই অর্জিত সম্পদকে বলা হয় কি? গনিমত। এখন এই গনিমতটা যদি আরো খুব সহজে হয়, বিনা যুদ্ধে হয়, অথবা মুসলমানদের ক্ষয়ক্ষতি ছাড়াই পাওয়া যায়, তাহলে এটা যেমন সহজলভ্য গনিমত, তেমনি ভাবে এই শীতকালীন রোজাটা হচ্ছে মুসলমানদের জন্য কি? সহজলভ্য গনিমতের মতো। কারণ কি? রোজা রাখার যে ফজিলত, যে সওয়াব, এটা তো পাওয়াই যায়, কিন্তু রোজা রাখলাম কয় ঘন্টা? আমরা রোজার সময় রোজা রাখি 15 ঘন্টা 16 ঘন্টা, ঠিক না? কারণ কি? দিন বড়। কিন্তু এই শীতকালে রোজা রাখলে কয় ঘন্টা রোজা রাখতে হবে? কয় ঘন্টা উপবাস করতে হবে, না খেয়ে থাকতে হবে? মাত্র 10-11 ঘন্টা, ঠিক না? সহজ না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শীতকাল সম্পর্কে শুধু আল্লাহ রাসূলের সময় না, সাহাবায়ে কিরামদের অনেক উক্তি রয়েছে, অনেক আমল রয়েছে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তার কিতাব আজ-জুহুদ এর 615 নং হাদিসে উল্লেখ করেছেন, আলা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আশ-শিতাউ গনিমাতুল আবিদিন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, শীতকাল হচ্ছে ইবাদতকারীদের জন্য গনিমত স্বরূপ। মানুষ গনিমত পেয়ে যেভাবে খুব খুশি হয়, খুব উপকার লাভ করে, শীতকাল পেয়েও মুমিনরা যারা ইবাদত করে তারা অনেক খুশি হয়। তাদের জন্য সুসংবাদ। কারণ কি? খুব সহজেই বেশি বেশি নেক আমল করতে পারে। السنن الكبرى للبيهقي 8455 নং হাদিসে এসেছে, عن انس عن ابي هريره قال الا ادلكم على غنيمه بارده। যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলা আদুল্লুকুম আলা গনিমাতিন বারিদা, আমি তোমাদেরকে সহজে অর্জিত গনিমত সম্পর্কে বলে দেব না? লোকেরা বলল, ক্বালু মাযা ইয়া আবু হুরায়রা, হে আবু হুরায়রা আপনি আমাদেরকে বলে দিন। ক্বালা আস-সাওমু ফিশ শিতাই, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শীতকালীন রোজা হচ্ছে গনিমত। শীতকালীন রোজা কি? গনিমত। কারণ কি? খুব অল্পতে রোজার সওয়াব হাসিল করা যায়, মাত্র 10 ঘন্টার মতো না খেয়ে থাকতে হয়। সুবহানাল্লাহ। এমনকি সাহাবায়ে কেরাম শীতকাল আসলে স্বাগত জানাতেন শীতকালকে। যেমন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শীত এলেই বলতেন, মারহাবান বিশিতা তানজিলু ফিহিল বারকা ওয়া ইয়াতুলু ফিহিল লাইলু লিল কিয়াম ওয়া ইয়াকসুরু ফিহিন নাহারু লিস-সিয়াম। তিনি বলছেন, শীতকাল তোমাকে স্বাগত, কেননা শীতকাল তোমার এই সময়ে বরকত নাজিল হয়, আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার জন্য রাত অনেক দীর্ঘ হয় এবং নফল সিয়াম পালনের জন্য দিন হয় অনেক ছোট। এমনি ভাবে বিখ্যাত তাবি সাইয়্যিদুল হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, বালাগানা আন্নাল মালাইকাতা তাফরাহু লিল মুমিনিনা বিশ-শিতা আন্না লাইলাহু তাওয়িলুন ইয়াকুমুহু ওয়া আন্না নাহারাহু কাসীরুন ইয়াসুমুহু। যে তিনি বলছেন, আমাদের পূর্ববর্তী সালাফগণ অর্থাৎ যারা সালফুস সালিহিন, তাদের থেকে আমাদের নিকট এই সংবাদ পৌঁছেছে যে শীতকালে ফেরেশতাগণ মুমিন ব্যক্তির জন্য খুশি প্রকাশ করেন, কেননা মুমিনের জন্য চমৎকার সময় হচ্ছে শীতকাল। এর রাত হয় অনেক দীর্ঘ, তাতে মুমিনগণ আল্লাহর সামনে দণ্ডায়মান হতে পারে, নফল নামাজ আদায় করতে পারে, তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারে, আর দিন হয় ছোট, যাতে করে লোকজন খুব সহজেই নফল সিয়াম পালন করতে পারে।
শীতের রাত অনেক মজাদার, অনেক লম্বা সময়। এই সময় অলসতায় ঘুমিয়ে না কাটানো। সহিহ বুখারীর 3270 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু قال ذكر عند النبي صلى الله عليه وسلم رجل نام له حتى أصبح قال ذاك رجل بال الشيطان في أذنيه أو قال في أذنه। যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূলের কাছে একদা এক ব্যক্তির সম্পর্কে জিজ্ঞেস করা হলো যে এমন এক ব্যক্তি যে সারা রাত ঘুমায় এবং ভোর হওয়া পর্যন্ত কোনো নামাজ পড়ে না, সালাতুত তাহাজ্জুদও পড়ে না, কোনো নামাজ পড়ে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির সম্পর্কে বলছেন যে ওই ব্যক্তি এমন ব্যক্তি যার উভয় কানে শয়তান প্রসাব করে। নাউযুবিল্লাহ। তাহলে এত বড় এই যে লম্বা সময়, এই যে শীতকালীন সময়, একটা লম্বা সময় কম্বলের নিচে একদম লম্বা ঘুমিয়ে কাটিয়ে দেওয়া, এটা মুসলমানদের কাজ হতে পারে না। সেটা গনিমত মনে করবে, সে কোরআন তেলাওয়াত করবে, রাতে উঠে সে সালাতুল তাহাজ্জুদ আদায় করবে, নফল নামাজ আদায় করবে। এমনকি পূর্ববর্তী যারা সালাফ ছিলেন, আমাদের পূর্ববর্তীগণ যারা ছিলেন, যারা নেক বান্দা ছিলেন, তাদের নিকট থেকে শীতকালে যদি ইবাদত থেকে ছুটে যেত তাহলে তারা কান্নাকাটি করতেন। যে বিখ্যাত তাবিঈ হযরত আমির ইবনে আব্দে কায়েস রাহিমাহুল্লাহ মৃত্যুর সময় শীতকালীন ইবাদতের জন্য কান্না করছেন। বর্ণিত আছে বাবালাগানা আন্না আমিরান লাম্মা খুদিরা জাআলা ইয়াবকি ফাকালু মা ইউবকিকা ইয়া আমির। তিনি বললেন মা আবকি জাযাআন মিনাল মাউত ওয়ালা হিরসান আলা দুনিয়া ওয়ালাকিন্নী আবকি আলা যামাইল হাওয়াজিরি ওয়া কিয়ামিশ শিতা। যে আমির ইবনে আব্দে কায়েস রাহিমাহুল্লাহর মৃত্যুর সময় তিনি কান্নাকাটি করতেছিলেন। লোকেরা তাকে জিজ্ঞেস করলেন, আপনি কি মৃত্যুর ভয়ে কান্নাকাটি করতেছেন? তখন তিনি বললেন, আমি না মৃত্যু ভয়ে কান্নাকাটি করতেছি, না দুনিয়া পাওয়ার উদ্দেশ্যে কান্নাকাটি করতেছি। আমি ওই জন্য কান্নাকাটি করতেছি যা আমার জীবন থেকে শীতকালীন সময়ে আমার জীবন থেকে চলে গেছে, কিন্তু ওই সময় আমি পর্যাপ্ত পরিমাণে ইবাদত বন্দেগী করতে পারি। আমাদের পূর্ববর্তী সালাফগণ, আমরা যাদেরকে অনুসরণ করি, আল্লাহর প্রিয় বান্দাগণ শীতকালে যদি বেশি বেশি ইবাদত করতে না পারতেন তাহলে ওই সময়ের জন্য তারা কান্নাকাটি করতেন। আর আমাদের কি অবস্থা? আরেকটা হচ্ছে শীতের রাতের নামাজ গরমকালের রোজার সমান। কারণ গরমকালে রোজা রাখা সহজ না কঠিন? সবাইকে উত্তর দিতে হবে, গরমকালে রোজা রাখা সহজ না কঠিন? কঠিন। তাহলে এই গরমকালে রোজা রাখার মতো সওয়াব পাওয়া যাবে কোন সময় ইবাদত করলে? শীতের রাতে ইবাদত করলে। কারণ কি? শীতের রাতে কম্বল থেকে কাঁথা থেকে লেপ থেকে ওঠা সহজ না কঠিন? ঠান্ডা পানি দিয়ে ওযু করা সহজ না কঠিন? কঠিন। তাহলে আমরা যদি শীতকালে রাতে নফল ইবাদত করি, এটা গরমকালে রোজা রাখার সওয়াবের সমান। সুবহানাল্লাহ। শীতকালীন কয়েকটা আমল বলি। আবার শীতকালীন 1 নম্বর হচ্ছে আমরা কোরআন তেলাওয়াত করব। কি করব? কোরআন তেলাওয়াত করব। 1 নম্বর কাজ কি? কোরআন তেলাওয়াত করা। বিশেষ করে শীতের রাত বড় হওয়ায় আমরা আগে ভাগে উঠে পর্যাপ্ত ঘুমিয়ে উঠে কোরআন তেলাওয়াত করব। 2 নম্বর করণীয় হচ্ছে, যেহেতু দিন ছোট, কি করব তাহলে? মাঝে মধ্যে নফল রোজা রাখবো, সুন্নাত রোজা রাখবো। বিশেষ করে আমরা সোমবারকে, বৃহস্পতিবারকে এবং আইয়ামে বীজ আরবি মাসের 13, 14, 15 তারিখে নির্দিষ্ট করতে পারি। এর বাইরেও সম্ভব হলে রোজা রাখতে পারি। 3 নম্বর হচ্ছে তাহাজ্জুদের নামাজ পড়া। রাতের শেষ প্রহরে শেষ দিকে উঠে
তাহাজ্জুদের নামাজ পড়া এবং আল্লাহর কাছে অনুনয় বিনয় করে কি করা? চাওয়া। সহিহ বুখারীর 1145 নম্বর হাদিসে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حين يبقى ثلث الليل الآخر فيقول من يدعوني فأستجيب له ومن يسألني فأعطيه ومن يستغفرني فأغفر له। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মহামহিমাময় আল্লাহ রাব্বুল আলামিন রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকাকালে পৃথিবীর প্রথম আসমানে অবতরণ করে বলেন, ঘোষণা করতে থাকেন, এমন কি আছে যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব? এমন কি আছে যে আমার কাছে চাইবে, আমি তার হাজত, আমি তার চাওয়া পূরণ করব? এমন কি আছে যে আমার নিকট ক্ষমা প্রার্থনা করবে, আমি তাকে ক্ষমা করে দিব? সুবহানাল্লাহ। এইরকম করে প্রত্যেক রাতে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? বান্দাকে ডাকতে থাকেন। কিন্তু শীতের রাতে ওঠা সহজ না কঠিন? সহজ। যেহেতু রাত বড়, পর্যাপ্ত ঘুমিয়ে কি করা যায়? ওঠা যায়। জামে তিরমিজির হাদিস নম্বর 3549, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা অবশ্যই রাতের ইবাদত করবে, তোমরা অবশ্যই রাতের ইবাদত করবে, কেননা তা তোমাদের পূর্ববর্তী সৎকর্মপরায়ণ বান্দাদের নিত্য আচরণ ও প্রথা। কারণ কি? আল্লাহ রাসূল বলছেন এগুলো ভালো, যারা আবেদ পূর্ববর্তী নবী রাসূল, তাদের এগুলো প্রথা, নিয়মিত কাজ। রাতের ইবাদত আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জনের উপায়, পাপ কর্মের প্রতিবন্ধক, এটা পাপ কর্মকে বাধা সৃষ্টি করে, গুনাহসমূহের কাফফারা এবং দেহের রোগ দূরকারী। কতটা ফজিলতের কথা বলছেন! এটা হচ্ছে আমাদের কয় নম্বর? 3 নম্বর গেল। 4 নম্বর করণীয় হচ্ছে দৈনিক আমরা যে সুন্নাতগুলো আগে থেকে পালন করতাম, এগুলোর ব্যাপারে যত্নশীল হওয়া। 5 নম্বর, সুন্দরভাবে ওযু করা। সুন্দরভাবে কি করা? ওযু করা। শীতের অনেক সময় দেখা যায় আমরা গাফলতির কারণে ওযুতে আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো সুন্নাত পদ্ধতিতে সুন্দরভাবে সময় নিয়ে ধৌত করি না, এটা করা যাবে না। আন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এটা সহিহ মুসলিমের 475 নম্বর হাদিস। তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদেরকে এমন বিষয় জানিয়ে দিব না যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পাপগুলোকে ক্ষমা করে দিবেন এবং তোমাদের মর্যাদাকে বাড়িয়ে দিবেন? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ, আপনি জানিয়ে দেন হে আল্লাহর রাসূল। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাসূল বলেন, ইসবাগুল উযুই আলাল মাকারি, কষ্ট সত্ত্বেও ভালো করে ওযু করা। 1 নম্বর কি বলছেন? আল্লাহ রাসূল সাহাবীদেরকে প্রশ্ন করছেন এভাবে যে আমি কি তোমাদেরকে এমন একটা আমল বাতলিয়ে দেব না, জানিয়ে দেব না, যা তোমরা করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন এবং তোমাদের মর্যাদাকে, সম্মানকে বাড়িয়ে দিবেন? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ, আপনি জানিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ। তখন আল্লাহর রাসূল বললেন, কি বললেন? 1 নম্বরে বললেন ইসবাগুল উযুই আলাল মাকারি, কষ্ট সত্ত্বেও ভালোভাবে ওযু করা। 2 নম্বরে বললেন ওয়াকাসরাতুল খাতা ইলাল মাসাজিদ, ওয়াকাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, অধিক পদক্ষেপে মসজিদে গমন, মসজিদ দূরে থাকা সত্ত্বেও পায়ে হেঁটে সুন্দরভাবে মসজিদে যাওয়া। 3 নম্বরে আল্লাহ রাসূল বলছেন ইন্তিজারুস সালাতি বা'দাস সালাত, এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করা। এক নামাজের পরে আরেক নামাজের অপেক্ষা করা। এখন আমি এই জুমার নামাজ পড়লাম, আমি কি আসর পর্যন্ত এখানে বসে থাকবো? না, এটার নাম অপেক্ষা না। আমি আমার কাজ করবো, আমি দুপুরের খাবার খাবো, আমি কাইলুলা, আমি বিশ্রামে যাব, কিন্তু আমার টেন্ডেন্সি, আমার প্রবণতা, আমার মন থাকবে পরবর্তী আসর নামাজের প্রতি, যে আমি ঘুমিয়ে গেলাম, মারা গেলাম এমন না। আমার মোবাইল থাকলে আমি অ্যালার্ম বাজিয়ে দিলাম যে আমার নিজেকে উঠতে হবে, আমার ছাত্রদেরকে ডাকতে হবে, এই প্রবণতা থাকা। এবং ছাত্রদের এই প্রবণতা থাকা যে আমি আগে ভাগে ঘুমিয়ে যাই, যাতে আমি যথাসময়ে উঠতে পারি। আর আমি যদি উঠে যাই, তাহলে আমার পার্শ্ববর্তী, আমার পাশে যে আছে তাকে জাগিয়ে তুলি। এটার নাম হচ্ছে, এবং পরবর্তী নামাজের প্রস্তুতি নিয়ে আসা, এটার নাম হচ্ছে ইন্তিজারুস সালাতি বা'দাস সালাত, এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করা।
আল্লাহ রাসূল বলছেন ফাযালিকুমুর রিবাত, এটাই হচ্ছে তোমাদের চূড়ান্ত প্রস্তুতি। তুমি যে মুমিন, তুমি যে মুসলমান, তুমি যে আল্লাহ ওয়ালা, তুমি যে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাও, তোমার একজন মুমিনের যে করণীয় থাকা দরকার এটাই হচ্ছে ওই যে সীমান্ত প্রহরী যেভাবে সীমান্ত পাহারা দেয়, বিজিবি যেভাবে একদম স্বতঃস্ফূর্ত বন্দুক তাক করে দাঁড়িয়ে থাকে, এইভাবে সীমান্ত পাহারা দেওয়ার মতো তুমিও ইসলামকে পাহারা দেওয়ার জন্য, ইসলামকে মানার জন্য তুমিও কি আছো? প্রস্তুত আছো। এখন এটা বাদেও আমাদের সামাজিকভাবে কিছু করণীয় এবং বর্জনীয় দিক আছে। এক নম্বরে হচ্ছে সামাজিক কিছু কাজ, শীত বস্ত্র বিতরণ করা। যাদের শীতের পোশাক প্রয়োজন তাদেরকে কি করা? শীতের পোশাক দেয়া। সহিহ মুসলিমের 2699 নম্বর হাদিস। আমি সহজ অর্থটা বলছি জাস্ট, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে লোক কোন ঈমানদারের দুনিয়া থেকে কোন মুসিবত দূর করে দিবে, কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে কি করবেন? মুসিবত দূর করে দিবেন। যে লোক কোন দুস্থ লোকের অভাব দূর করবেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তার কি করবেন? দুরবস্থা দূর করে দিবেন। এমনকি অন্য একটা হাদিসে আছে, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি, যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ততক্ষণ পর্যন্ত সাহায্য সহযোগিতা করেন যতক্ষণ পর্যন্ত বান্দা তার অপর ভাইয়ের সাহায্য সহযোগিতায় নিয়োজিত থাকে। সুনানে আবু দাউদের 4941 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলছেন, তোমরা দুনিয়াবাসীদের প্রতি দয়া করো, তাহলে আসমানে অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি দয়া করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5টা স্পেশাল গুণ ছিল নবুয়ত প্রাপ্তির আগ থেকেই। হেরা পর্বতের গুহায় যখন ফেরেশতা এসে তার উপর কুরআন নাযিল করলেন, তখন তিনি আশঙ্কা বোধ করলেন এবং তিনি এসে বলেন, জামিলুনি, আমাকে বস্ত্রাচ্ছাদিত করো, আমাকে কি করো? কম্বল দিয়ে ঢেকে দাও। তখন উম্মাহাতুল মুমিনিন, আমাদের মুমিনদের মা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সান্ত্বনা দিয়ে বললেন, ফাকালাত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ ওয়াল্লাহি মা ইউখজিকা আল্লাহু আবাদান ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তাকরিউদ দাইফা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক্কি। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে সান্ত্বনা দিলেন। এই সবাই খেয়াল করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন অবতীর্ণ হলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাকে দেখে, বা এই হঠাৎ এটা কি নাযিল হলো, এই কারণে তিনি একটু ভীত সন্ত্রস্ত হলেন, একটু আশঙ্কা বোধ করতেছিলেন জীবনের জন্য। আমার মনে হয় জীবন শেষ হয়ে যাবে। কাঁপতে কাঁপতে তিনি খাদিজা, তার স্ত্রী, আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এলেন, বলেন, আমাকে কম্বল মুড়ি দিয়ে কি করো, আমার কম্বল দিয়ে ঢেকে দাও, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, জামিলুনি। তখন আল্লাহ রাসূলকে তিনি সান্ত্বনা দিয়ে বললেন, আপনি আশঙ্কা বোধ করবেন না হে আল্লাহ রাসূল, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো লাঞ্ছিত করবেন না, কারণ আপনার মাঝে 5টি গুণ বিদ্যমান আছে। কি সেগুলো? কি? 1 নম্বর, আপনি আত্মীয় স্বজনদের সাথে সদাচরণ করেন। 2 নম্বর, অসহায়দের দায়িত্বভার গ্রহণ করেন। 3 নম্বর, নিঃস্বকে সাহায্য করেন। 4 নম্বর, মেহমানদের আপ্যায়ন করেন। 5 নম্বর, হক পথে দুর্দশাগ্রস্তকে সাহায্য করে। এগুলো আল্লাহ রাসূলের উপর নবুয়ত প্রাপ্তির আগ থেকেই আল্লাহ রাসূল এগুলো করতেছিলেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি করবেন না? বিপদে ফেলবেন না। এটা আমি কোন গল্প বানিয়ে বলতেছি না, এটা সহিহ বুখারীর হাদিস। এমনকি জামে তিরমিজির 2784 নম্বর হাদিসে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে শুনেছেন যে কোন মুসলমান অপর মুসলমানকে কাপড় পরতে দিলে, কি পরতে দিলে? কাপড় পরতে দিলে সে ততদিন আল্লাহ তাআলার হেফাজতে থাকে যতদিন পর্যন্ত সেই কাপড়ের সামান্য অংশ তার শরীরে থাকে। তাহলে আমরা এখন এই শীতকে, এরকম হাজারো হাদিস আছে। তাহলে আমাদের 1 নম্বর, এই শীতকালে কি করণীয়?
যাদের শীতের বস্ত্র দরকার, চাদর দরকার, কম্বল দরকার, গায়ে পরিধানের দরকার, মাফলার দরকার, মাথা ঢাকার জন্য দরকার, যার যা দরকার, গরিব অসহায়দের কি করা? এই বস্ত্র দান করা। আরেকটা কি? সাধ্যের আলোকে নিজের শরীরের যত্ন নেওয়া। 2 নম্বর, সাধ্যের আলোকে নিজের শরীরের কি করা? যত্ন নেওয়া। সহিহ বুখারীর 1975 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, ইন্নালি জাসাদিকা আলাইকা হাক্কান ওয়া ইন্নালি আইনিকা আলাইকা হাক্কান ওয়া ইন্নালি যাওজিকা আলাইকা হাক্কান ওয়া ইন্নালি যাওরিকা আলাইকা হাক্কান। আল্লাহ রাসূল বলছেন, হে আব্দুল্লাহ, তোমার উপর তোমার শরীরের হক রয়েছে, তোমার চোখের হক রয়েছে, তোমার উপর তোমার স্ত্রীর হক রয়েছে এবং তোমার মেহমানের হক রয়েছে। আর আমাদের শরীরের হক আছে না? এমন বুজুর্গের দরকার নাই যে ঠোঁট ফেটে চৌচির হয়ে যাচ্ছে, রক্ত বের হচ্ছে, কিন্তু লিপ জেল কিনছি না বা ভেসলিন ব্যবহার করছি না। শরীরের যত্ন আছে না নাই? আছে। ইসলাম বিউটিফুল, ইসলাম ভারসাম্যপূর্ণ। আপনার যা প্রয়োজন সেটা আপনি ব্যবহার করবেন। এখন আমাদের কিছু বর্জনীয়, সর্বশেষ কিছু বর্জনীয় বিষয় বলি। আমাদের শীতকাল আসলে দেখবেন যাত্রাপালা, গান বাজনার আসর জমে, হয় কি হয় না? বড় রাত, বিশাল রাত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 6 নম্বর আয়াতে বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিইউদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। এই আয়াতে লাহওয়াল হাদিসের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরে বলা হয়েছে যে, তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই লাহওয়াল হাদিস বলছে, ওয়াল্লাহি, আল্লাহর শপথ, আল গিনা, এটা হচ্ছে গান বাজনা। লাহওয়াল হাদিস মানে কি? গান বাজনা। হাসান বসরি রাহিমাহুল্লাহ এর তাফসীরে বলেন, উনজিলাত হাযিহিল আয়া ফিল গিনাই ওয়াল মাসামির। এই আয়াতটি গান বাদ্য, ঢোল তবলা, বাঁশি ইত্যাদি বিষয়ে নাজিল করা হয়েছে। যে এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানুষকে বিচ্যুত করার জন্য এমন সব বিষয়ে মানুষকে আহ্বান করা, এমনভাবে ডাকা যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন থেকে মানুষ মুখ ফিরিয়ে দেয়, উদাসীন হয়ে যায়, আল্লাহর দিনকে নিয়ে, আল্লাহর পথকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। কোন বিষয়? সে ঠাট্টা বিদ্রুপের বিষয় কোনটা? এই তাফসীরের বলা হয়েছে গান বাজনা, বাদ্যযন্ত্র, ঢোল তবলা। তাহলে আমাদেরকে, একজন মুসলমানের জন্য, এই গান বাজনা, ঢোল তবলা থেকে, বাদ্য বাজনা থেকে, গায়িকা থেকে, নায়িকা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। তিরমিজির 2212 নম্বর হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, এমন একটা সময় আসবে যখন আযাব গজব মানুষের উপর কি করতে থাকবে? আসতেই থাকবে। তার মধ্যে থেকে 3টা বিশেষ ভাবে, একটা হচ্ছে ভূমিধস, মানে যেটা আমরা ভূমিকম্পের মাধ্যমে দেখতে পাই, ভূমিধস। চেহারা বিকৃতি, চেহারা কি হয়ে যায়? বিকৃতি হওয়া, চেহারার পরিবর্তন হওয়া। আর একটা বলা হচ্ছে পাথর বর্ষণ, আসমান থেকে পাথর বর্ষণের শাস্তি। তখন আল্লাহ রাসূলকে এক ব্যক্তি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কখন সংঘটিত হবে? আল্লাহ রাসূল বলছেন, যখন গায়িকা ও বাদ্যযন্ত্র বিস্তৃতি লাভ করবে এবং মদ্যপান মানুষের মধ্যে ছড়িয়ে যাবে। তাহলে আমাদের এই গান বাজনা, ঢোল তবলা, এগুলো থেকে আমাদেরকে কি করতে হবে? দূরে থাকতে হবে। 2 নম্বর, যত্ন সহকারে আমাদের কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। বিশেষভাবে আমরা যে সমস্যাটা আমাদের পরিলক্ষিত হয়, শীতকালে আমরা চাদর মুড়ি দিয়ে নামাজ পড়ি, যার মাধ্যমে অনেকে দেখা যায় কপাল ঢেকে থাকে, নাক ঢেকে থাকে, মুখ ঢেকে থাকে। এই নামাজের মধ্যে এই ফেসটা কি করতে হবে? খোলা রাখতে হবে। কি করতে হবে? খোলা রাখতে হবে। এটা নারী পুরুষ সবার জন্য। তাহলে এটা খেয়াল রাখতে হবে আমাদের। এইটার কি করা যাবে না? ফেসটা আবদ্ধ রাখা যাবে না নামাজের সময়। তাহলে এই আর কয়েকটা হচ্ছে আমাদের সামাজিক বিষয়। যেমন আমাদের যখন এই শীতকাল আসে, তখন আমরা কয়েকটা অপরাধ করে থাকি। এই শীতকাল বড় হওয়ায়, রাত বড় হওয়ায় আমরা ব্যাডমিন্টন খেলার আয়োজন করি, দেখবেন রাতের বেলা। মিনি ক্রিকেট শর্ট পিচ ম্যাচ দেখবেন আয়োজন করি, অথবা মিনি ফুটবল। এখানে তখন কি করি? রাতের বেলা এই যে চোরা লাইন আছে না, সরকারি লাইন আছে না, এগুলো থেকে আমরা কারেন্ট
নামাই, এগুলো বিদ্যুৎ ব্যবহার করি, এটা সম্পূর্ণ হারাম। এটা সম্পূর্ণ কি হারাম। এই সরকারি চুলা লাইন যারা আমরা ব্যবহার করার অভ্যাস আছে, এটা পরিত্যাগ করতে হবে। ধরেন আমার বাসা থেকে কেউ একটা জিনিস চুরি করলেন, আপনি আমার কাছে মাপ চাইলেন, আমি মাফ করে দিলাম, শেষ, এখানেই ডিসমিস, মামলা কি খালাস। কিন্তু আপনি যে সরকারি একটা কিছু মালামাল ক্ষতি করলেন, অপচয় করলেন, চুরি করলেন বা ব্যবহার করলেন, এর বাংলাদেশের যত কোটি মানুষ আছে সবার হক আছে। আপনি কি সবার কাছ থেকে মাপ চাওয়ার বা মাপ নেওয়ার সুযোগ আছে? নাই। সুতরাং এটা আরো বড় অপরাধ, সাবধানতা অবলম্বন করতে হবে। তাহলে কি করা যাবে না? এইভাবে চোরা লাইন ব্যবহার করা যাবে না, এটা সতর্ক করবেন। আবার এমন না আপনারা দলবল ছেলে ফেলে 10 জন 15 জন মিলে একজন বাড়িতে বললেন চাচা লাইন দেন, লাইন না দিলে চাচা জানে খবর আছে, এই ভয়তে দিলে, এভাবেও এটাও হারাম। চাচাকে চাপ দেওয়া যাবে না, যে দিবে সুন্দরভাবে দিবে এবং সাবধান, আপনি যে লাইন আনতেছেন এটার মাধ্যমে যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয়। আপনি যত্রতত্র যেখান থেকে লাইন টানলেন, একটা কি হইতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে না, হতে পারে কিনা, বিদ্যুৎ পৃষ্ঠ যাতে না হয় সাবধানতা অবলম্বন করতে হবে। এবং বর্তমানে বার্ষিক পরীক্ষা চলছে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা চলছে, এগুলো খেয়াল রাখতে হবে রাতের বেলা, যে আপনার কারণে যাতে আশেপাশে যারা আছে তাদের পড়ালেখায় ব্যাঘাত না ঘটে। যে ছেলেটা পরীক্ষা আছে সেও যাতে আপনাদের কাছে অংশগ্রহণ না করে, খেয়াল রাখবেন। আপনার আশেপাশে অসুস্থ আছে, আপনি রাতে চিল্লাপাল্লা আওয়াজ করে আপনি কি করছেন, খেলাধুলা করতেছেন, সে ঘুমাইতে পারতেছে না, মানুষের ডিস্টার্ব হচ্ছে, এমন যাতে না হয়, এগুলো আপনাকে খেয়াল রেখে আপনাকে নিরাপদ এবং ইসলামী যে বিধিবিধান আছে, সামাজিক যে বিধিবিধান আছে, সেগুলো রক্ষা করে যদি খেলতেই একান্ত চান সেভাবে এগুলো করতে হবে। আর একটা হচ্ছে সমস্যা, এই শীতকালে আমরা আরেকটা অপরাধ করি, রস চুরি। কি চুরি? রস চুরি করি। এটা করা যাবে না। ছেলেবেলে একাত্রে মিলে রাতের বেলা চল ওই এলাকায় যাই, উত্তর পাড়ায় যাই, দক্ষিণ পাড়ায় যাই, হ্যাঁ, চাচাই পরের দিন থেকে পানি ভরে আসছে। আর এমন কিছু ছেলেবেলে আছে যারা 1 নম্বর ওখানে রেখে আসে, আর কি বিস্তারিত বললাম না। এগুলো করা যাবে না, এগুলো স্পষ্ট হারাম, স্পষ্ট হারাম। এই রস চুরি করা যাবে না। রস দরকার হয়, প্রয়োজন হয়, আপনার হালাল ভাবে কিনে খান, বুঝতে পারছেন। আর আমরা কাঁচা যে রস খাই, অনেক সময় সাবধানতা অবলম্বন করতে হবে। এই শীতকালে অতিথি পাখির বেশি আগমন ঘটে, এর মধ্যে বাদুড় সহ বিভিন্ন পাখির মাধ্যমে বিভিন্ন রোগ বালাই ছড়ায়, অনেকে মারাও যায়, ইঁদুরের উচ্ছিষ্ট হইতে পারে অথবা সাপের কোনো থাকতে পারে। এই কারণে এটাকে সুন্দরভাবে, কাঁচা রস খেতে হলে এটাকে সুন্দরভাবে কি করতে হবে, ঢাকনা সহ সুন্দরভাবে এটাকে রাখতে হবে। এইসব ব্যাপারে শীতকালীন যত বিষয় আছে, আমাদের সামাজিক আচরণ আদি, এই সকল বিষয়ে আমাদের কি করতে হবে, বিশেষভাবে খেয়াল রাখতে হবে। করা যাবে না। এখন বলবেন হুজুর, খতিব সাহেব, এত কিছু কি ইসলাম কি এইভাবে বলে? হ্যাঁ, এটা ইসলাম। এই যা কিছু বললাম এগুলো কি ইসলামের অংশ। ইসলাম পরিপূর্ণ। আপনার সার্বিক বিষয়ে এই খতিবের জায়গা থেকে ডিরেকশন দেওয়া হবে, নির্দেশনা। আপনার প্রত্যেকটা লাইফ, আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, এবং জন্মের আগে কিভাবে ছিলেন তাও ইসলাম বলে, এবং জন্মের পরে আপনার কি হবে তাও ইসলাম আপনাকে জানিয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন আজকের আলোচনা আমাকে এবং আপনাদের সবাইকে বুঝে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।